হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আজকের ভ্লগটা একটু অন্যরকম ভ্লগ, দেখেই বুঝতে পারছো। আমি আজকে এই গোপাল ঠাকুরটা সুন্দর করে রং করব আমার মনের মতন করে। তো আমরা এই গোপাল ঠাকুরটাকে পুজো করি। আমি শ্বশুরবাড়ি থেকে এসেই দেখছি যে গোপাল হিসেবে এই ঠাকুরটাই সিংহাসনে বসানো ছিল। আমার শাশুড়ি মা এই গোপাল ঠাকুরকেই পুজো করেন। কিন্তু গোপাল ঠাকুর যেমনভাবে আমরা জানি দিতে হয় বা চারবেলা দিতে হয়, সেইভাবে দিত না মা। এমনি নর্মালি যেমন পুজো দেয়, সন্ধে দেয়, তেমনই দিত। তো আমি তো বিয়ে করে আসার সময় একটা গোপাল সঙ্গে করে নিয়েই এসেছিলাম। তো ওই জন্য আমি যেমনভাবে ঠিক আমার গোপালকে দিই তেমনভাবে এই গোপালকেও দিতাম। তো আমি বেশ কদিন বাড়ি ছিলাম না, আমি গেছিলাম বাপের বাড়ি, কারণ আমার বেশ শরীর খারাপ ছিল। আগের ভ্লগে আমি শরীর খারাপ হিসেবে বলেও বলিনি। তো সেইটা হচ্ছে আমার একটা অপারেশন হয়েছিল, টিউমার হয়েছিল আমার পেটে, তাই জন্য সেটা অপারেশন করতে হয়েছিল। এতদিন ধরা পড়িনি, হঠাৎ করেই এখন বিয়ের পরে ধরা পড়ছে। যেখান থেকে আমার বিয়ে সব কিছু শুরু হচ্ছে, মানে বিয়ের দিন, বিয়ের 4 দিন আগে থেকে সিমটমগুলো ধরা পড়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। সেটা পরে যখন 6 মাস পরে যখন আমি ডাক্তার দেখাচ্ছি, যখন ধরা পড়লো যে টিউমার, তখন আমি জানতে পারলাম যে ওই সিমটমগুলো এর ছিল। আমি এতদিন ভাবছিলাম ওটা নর্মালি, হয়তো এমনি, মানে সিমটম কেমন ছিল, মাজা ব্যথা করছে, এরকম নর্মাল একদম, বুঝতেই পারিনি যে এই কারণে হতে পারে। তো ওই জন্য তেমনভাবে গুরুত্বও দেওয়া হয়নি ব্যাপারটা। তারপরে এখন একটু বাড়াবাড়ি হওয়াতে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো আমি গেছিলাম অন্য কারণে, আমি ভেবেছিলাম যে হয়তো এটা অন্য কারণে হচ্ছে। তো সেটা হঠাৎ করে এইটা ধরা পড়ে গেল। তো যাই হোক, ভালোই হলো, অনেকটা বড় হয়ে গেছিলো, 7 লিটার জল বেরিয়েছে। আমি বেশ কদিন বাপের বাড়িতে ছিলাম, যার জন্য আমার শরীর খারাপের জন্য। তো এসে দেখছি, শ্বশুরবাড়িতে এসে দেখছি, যখন আমি পুজো দিতে গেছি, 1 মাস আমি রেস্ট নিয়েছি। তারপর যখন আমি পুজো দিতে গেছি, তখন দেখি যে গোপাল ঠাকুরের চোখের এইখানটা ছিদ্র হয়ে গেছে। তো আমি মায়ের কাছে জিজ্ঞাসা করছি, শাশুড়ি মায়ের কাছে, যে মা এই জায়গাটা এমন হলো কী করে? তো মা বলছে পিঁপড়েতে ওই জায়গাটা ছিদ্র করে ফেলেছে। আমাদের বাড়ি যে ঠাকুর ঘরটা আছে, সেই ঠাকুর ঘরের ওপরটা বাঁশ দেওয়া আছে। তো সেই জন্য সেই বাঁশে অতিরিক্ত কাঠপিঁপড়ে হয়েছে। তো সেই কাঠপিঁপড়েগুলোই আমাকে প্রায় কামড়াতো। তো দেখি এখন গোপালের চোখেও ছিদ্র করে ফেলেছে ওখান থেকে। তো ওই জন্য ওটা তো ঠিক করতে হবে। তো অনেক দিন ধরেই ভাবছি, তা ভাবতে ভাবতে আজকে সময় বের করে বসেই পড়লাম। তাই জন্য প্রথমেই কী করব, ছিদ্রটা কিভাবে কী করব, তাই জন্য ভাবতেই মনে পড়লো যে আমার কাছে ক্লে আছে। তো ক্লে দিয়ে ছিদ্রটা ভালো করে ফিল করে দিলাম, দিয়ে ওটা একটা তুলির সাহায্যে ঢুকিয়ে দিলাম, যেমনভাবে দেখলে তোমরা তেমনভাবেই করলাম। আর তারপর আমি ভেবেছিলাম যে শুধু চোখ দুটো আঁকিয়েই ছেড়ে দেবো, কিন্তু তারপর ভাবলাম যে রং তো চটেই আছে পুরোটা, তাই জন্য রঙই করে ফেলি পুরোটা। তাই জন্য রং নিয়ে বসে পড়লাম। প্রথমে ভাবলাম কালো রং করব, স্কিন কালার, কিন্তু যেহেতু আমরা জানি যে আমাদের কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর কালো, কিন্তু তারপর ভাবলাম যে এই কালার মূর্তি আমি দেখেছি এরকম ধরনের কালার, তারপর অনেক ফটোতেও আমি দেখেছি এরকম কালার আছে, তাই জন্য আমি এই কালারটাই করলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই কালারটা করে। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো যা ছিল তাই রঙই করিনি, কিছুটা মনের মতোও করেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কৃষ্ণ ঠাকুর মানে, বা গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর মানে আমরা জানি যে ভালোবাসা। রাধা কৃষ্ণের লীলা আমরা সবাই জানি, অনেকেই বেশি কিছুটা জানি, অনেকেই অনেকটাই জানি। তো আমি সারা জীবন, মানে ছোট থেকে বড় হয়েছি গোপাল ঠাকুরের গল্প শুনতে শুনতে, কারণ আমার দিদা বৈষ্ণব, আমার মামা বৈষ্ণব, আমার দাদু ঠাকুর নিয়ে খুব, আমার দিদা আসার পর থেকে আমার দাদু ঠাকুর নিয়ে খুব গান বাজনা, যেটা হয় আর কি, বৈষ্ণবরা সবাই এক জায়গায় হয়ে, গুরু ভাইরা, গুরু বোনরা সবাই এক জায়গায় হয়ে, গুরুদেব সবাই এক জায়গায় হয়ে, বিশাল একটা আনন্দ, সবসময় ঠাকুরের কথা, ঠাকুরের গান, এইগুলো হতো, বৈষ্ণব সেবা হতো আমার মামার বাড়িতে। তো সেগুলো আমি ছোট থেকে দেখে বড় হয়েছি। আমি এটা শুনেছি সবার কাছে, সবাই দাদু ঠাম্মার কাছে বা দিদা দাদুর কাছে ভূতের গল্প শুনে বড় হয়, বা অন্যরকম রাজকুমারীর গল্প, রাজার গল্প শুনে বড় হয়। কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি, বা আমি আর আমার দিদি ছোট থেকে বড় হয়েছি গোপাল, রাধা কৃষ্ণ এইসব গল্প শুনতে শুনতে। তো ওই জন্য আমাদের ছোট থেকেই গোপাল ঠাকুরের প্রতি, বা যে কোনো ঠাকুরের প্রতি একটু ভক্তি বেশি। আমরা ছোট থেকেই গোপাল পুজো করি, এমন কোনো ব্যাপার নেই যে গোপাল পুজো করি বলে অন্য কোনো পুজো করি না। আমার মায়ের লক্ষ্মীর ঘটও ছিল, সেটাও আমরা পুজো করেছি, শিব ঠাকুরও ছিল, সেটাও আমরা পুজো করেছি। সব ঠাকুরই সমান। তো জানি না, অনেকে অনেক রকম কথা বলে, যার যেটা সেটা তাদের ব্যাপার, যাই হোক। তো আমরা ছোটো থেকেই একটু ঠাকুর ভক্ত।
আমরা ঠাকুর ছাড়া আর কিছুই বুঝি না। যে কোনো কিছুতে আমরা যদি ভালো কিছু হয় সেটাও ঠাকুরকে গিয়ে বলি, যদি খারাপ কিছু হয় সেটাও ঠাকুরকে গিয়ে বলি। আর আমরা এটা বিশ্বাস করি না যে মন্দিরেই শুধুমাত্র ঠাকুর আছে, ঘরের ঠাকুরে ঠাকুর নেই। অনেকে দেখেছি বাড়িতে শিব আছে, তা সত্ত্বেও শিবরাত্রি মন্দিরে গিয়ে করে। আমরা ওটা বিশ্বাস করি না। আমরা মনে করি আমাদের বাড়িতে যেটা আছে সেটাও ঠাকুর, আমরা বাড়িতেই করব, অযথা বাইরে গিয়ে কেন করব, আমার বাড়িতে ঠাকুর থাকতে আর কি। আমার কাছে এটাই কথা। ওই জন্য আমরা ছোটো থেকে শিবরাত্রি বলো, যাই কিছু বলো, সব কিছু আমরা বাড়িতেই করি। সরস্বতী পুজো হতো আমার বাবা থাকতে, এখন আর হয় না। আমরা যখন ছোটো ছিলাম, বাবা যতদিন ছিল ততদিন সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সব কিছু হয়েছে। এখন আর হয় না আমাদের বাড়িতে। এবার গোপাল সেবা এইগুলো সব, তারপর বৈষ্ণব সেবা, এগুলো সব আমার মামা থাকতে হতো। মামা নেই, ওই জন্য এখন আর করা হয় না। কিন্তু আমরা ঠাকুরের প্রতি ভালোবাসাটা আমাদের থেকেই গেছে। আমাদের কোনো ভাই নেই, আমি আর আমার দিদি। তো ওই জন্য আমরা ছোটো থেকেই গোপাল ঠাকুরকে ভাই ফোঁটা দিতাম, রাখি পরাতাম, ভাই হিসেবেই মানতাম। ওই জন্য আমাদের ঠাকুর মানে আমাদের গোপাল মানে আমাদের কাছে ভাই, একদম নিজের মতো। তো আমরা অনেকেই জানি গোপাল ঠাকুরের কংসবধের ঘটনাটা, তারপর কংস মামার যে ঘটনাটা সেইটা, তারপর হচ্ছে রাধাকৃষ্ণের লীলার ঘটনা অনেকেই আমরা জানি। আর তারপর মহাভারতে কৃষ্ণ ঠাকুরের যে অবদান সেইটা আমরা জানি। তো এইগুলো সব জেনেই আমরা বড় হয়েছি, সব কিছু দেখেই, মায়ের মুখে, দিদার মুখে সব কিছু শুনে। আর আমার দিদা খুব সুন্দর ঠাকুরের গান করে, আমার মামা খুব সুন্দর গীতা পড়তে পারতো সুর করে করে, আর মুখস্থ ছিল বলা যায়। তো সেইগুলো আমরা খুব মিস করি এখন, কিন্তু চেষ্টা করি মামার মতো, দিদার মতো করে সব কিছু করার। তো সবাই সবার মতো ঠাকুর, সবাই যে যেমনভাবে পারে তেমনভাবে ঠাকুর ভালোবাসে, ঠাকুর সবার। তো ওই জন্য আমাদের কাছে গোপাল ঠাকুর মানে বিশাল একটা ব্যাপার, ছোটোবেলা থেকেই বিশাল একটা ব্যাপার, যেটাই বলো। কিন্তু অনেকের মুখেই শুনি গোপাল পুজো দিতে পারবো না, মানে গোপাল আনা যাবে না বাড়িতে। কেন? কারণ গোপালের পিছনে অনেকটা সময় লাগে, গোপালের 4 বেলা দিতে হয়, অত আমার সময় নেই, এই নানান রকম কথা। আমি এটা মনে করি না। তুমি যদি 2 বেলাও দাও, যদি মন দিয়ে দাও, তাহলে গোপাল অবশ্যই তোমার কথা শুনবে, তুমি যেমনভাবে দেবে তেমনভাবে। তো এই ছিল ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।